গোটা বাংলাদেশে অভিযোগ, আমার পেজের প্রায় মেসেজ এইটা যে হুজুর নামাজে বাজে বাজে চিন্তা আসে, নামাজ যখন দাঁড়াই দুনিয়ার সব চিন্তা আমাকে গ্রাস করে ফেলে, বাড়ির চিন্তা, টাকার চিন্তা, আর বিশেষ করে যুবকদের গার্লফ্রেন্ডের চিন্তা। কথা বলেন ঠিক কিনা? নামাজে দাঁড়াইলে সব হিসাব ওর মাথায় চলে আসে। আবার অনেক যুবক দেখা যায়, অনেক লোক দেখা যায় যে বাজারে সে বিজনেস করে, একজন বিজনেস ম্যাগনেট, সে দোকানে হিসাব করে না, সব দোকানের হিসাব নামাজের ভেতরে করে। এরকম লোক আছে না নাই? আছে। এখন আপনি কি করতে পারেন? হোয়াট ইউ ক্যান ডু টু ওভারকাম দ্য ব্যাড থিঙ্কিং ফ্রম সালাহ। এক নম্বর যে আমলটি আপনি করবেন সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ যখন আমি দাঁড়াই শয়তান আমাকে কুমন্ত্রণা দেয়, নামাজের ভিতরে বাজে বাজে চিন্তা দেয়, আমি কি করতে পারি ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, যখন তোমার নামাজে বাজে চিন্তা আসবে তখন তুমি একটা কাজ করবা। জোরে বলেন, কয়টা? একটা। তখন তুমি পাঠ করবে আমার সঙ্গে, সকলেই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা পড়বে এবং পড়ে একদম সামান্য একটা সুয়ের আগায় যতটুকু থাকে এই সামান্য পরিমাণ থুতু তুমি তোমার বাম দিকে, এটা আমার বাম দিক, এটা আপনাদের ডান দিক, আপনাদের যদি এখানে দাঁড়ান তাহলে বাম দিক কোনটা হবে? এটা, ঠিক আছে। তো বাম দিকে হালকা করে থুতু দেবেন, তবে থুতু দেওয়ার সময় খেয়াল রাখবেন এই থুতু যেন আপনার মুসল্লির গায়ে না পড়ে। মুসল্লির গায়ে পড়লে কিন্তু মায়ের একটা মাটিতে পড়বে না, এজন্য থুতু দিবেন একদম কিঞ্চিত পরিমাণ, হালকা, যেন এটা হালকা এখানে এসে পড়ে। এবং নামাজের পরে এটা চাইলে আপনি মুছে ফেলতে পারেন। তাহলে বোঝা গেল আমরা একটা আমল শিখলাম শুরুতেই। আমলটি হচ্ছে when you will feel bad thinking, মানে আপনি খুব খারাপ চিন্তা অনুভব করছেন যখন, তখন আপনি যে কাজটি করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ে বাম কাঁধে একদম সামান্য থুতুর ছিটে ফোঁটা দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ? সাহাবী পরবর্তী সময় বর্ণনা করেছেন যে আমি যখন থেকে আমলটা করা শুরু করেছি শয়তান আমার থেকে 14 হাত দূরে থেকেছে। সুবহানাল্লাহ পড়েন। শয়তানের আশেপাশে আসার সাহস পায়নি। এক নম্বর আমল। দুই নম্বর যে আমলটি আপনি করতে পারেন সেটি হচ্ছে ইউ হ্যাভ টু ফিল অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ আয়াহ দ্যাট ইউ আর রিসাইটিং ইন ইউর সালাহ। আপনি যে আয়াতটা তেলাওয়াত করছেন, যে সূরাটা আপনি তেলাওয়াত করছেন, ইউ হ্যাভ টু ফিল অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ আয়াহ দ্যাট ইউ আর রিসাইটিং ইন ইউর সালাহ। যে আয়াতটা আপনি পড়ছেন এই আয়াতের অর্থ কি রয়েছে, আল্লাহ তাআলা কি বলেছেন, এটা অনুধাবন করার দরকার। প্রিয় ভাইরা, আছে না নাই? অনুধাবন করবেন। ফর এক্সাম্পল, আপনি আল্লাহু আকবার দিলেন। আল্লাহু আকবার মানে হচ্ছে সমস্ত মহানত্ব, বড়টত্ব, শ্রেষ্ঠত্ব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে পড়েন আল্লাহু আকবার। এটা আপনাকে ফিল করতে হবে। আবার আপনি দাঁড়ালেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ কি? সমস্ত প্রশংসা একজনের জন্য, তিনি কে? Alhamdulillahi Rabbil Alameen. All the praise to Allah who is the owner of this world. সমস্ত প্রশংসা একমাত্র রবের জন্য, একমাত্র আল্লাহর জন্য, যিনি এই গোটা পৃথিবীর স্রষ্টা। তিনি কে? Ar-Rahmanir Rahim, who is the most merciful, the most gracious, the most kindful. সবচাইতে দয়াময়, সবচাইতে মায়াময় একজন, তিনি কে? এই অর্থগুলো ফিল করতে হয়। আমি জাস্ট ফর এক্সাম্পল বললাম, যা আপনি তেলাওয়াত করবেন অর্থ জেনে জেনে পড়ার চেষ্টা করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? তিন নাম্বার আমল, আপনি যখন ওযু করা শুরু করেছেন নামাজের পূর্বে, এটা আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে। আমরা দেখা যায় ওযু করার সময় কোনো মতে করে আমরা চলে আসি, ওযু হয়েছে কি হয় নাই ও জানেই না। এরকম লোক বাংলাদেশে আছে না নাই? আরে ভাই, যদি আপনার ওযু নাই হয়ে থাকে, নামাজের মনোযোগ তো ये तो बहुत दूर की बात है, নামাজ होगा कि नहीं होगा यही तो बात है। নামাজই তো হবে না সেখানে মনোযোগ তো बहुत दूर की बात। কথা বলেন ঠিক কিনা? নামাজের পূর্বে যখন ওযু করছেন এটা আপনাকে কনসেন্ট্রেশন দিয়ে করতে হবে এবং প্রত্যেকটা বিধান যতটুকু আছে ততটুকু পারফর্ম করার দরকার, আছে না নাই? মনোযোগ দিয়ে করবেন। নামাজের পূর্বে ওযু যে ব্যক্তি মনোযোগ দিয়ে করবে তার নামাজে মনোযোগ দিয়ে দিবে একজন। জবান খুলে বলেন, তিনি কে? এজন্য ওযু যখন করবেন মনোযোগ দিয়ে করবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধুবেন। যখন আপনি পরিপূর্ণ ওযু করবেন তখন মনের ভিতরে প্রশান্তি দিবে একজন, তিনি কে? তিন নাম্বার আমল,
4 নাম্বার, এটা হচ্ছে লাস্ট, সেটি হচ্ছে নামাজ যখন আপনি দাঁড়িয়ে গিয়েছেন, মানে আপনি নাও ইউ উইল স্টার্ট দ্য সালাহ, একদম নামাজের পূর্ব মুহূর্তে সকলেই এক্সট্রা ভাবে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এই এতটুকু পড়ে নামাজ শুরু করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? কে কে এই আমলগুলো করবেন দুটো হাত তুলে বলেন ইনশাআল্লাহ। তুমি আমলগুলো করার তৌফিক দিও, পড়না আমিন।